হ্যালো এভরিওয়ান, আজকে আমি এমন একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব যেটা হাতে মাত্র 10 মিনিট টাইম থাকলে আপনারা ঝটপট তৈরি করতে পারেন সকালবেলায় কিংবা রাতে ডিনারে। তো এটা বানানোর জন্য আমি একটা পাত্রে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, অল্প করে কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আপনারা আমচুর পাউডারটা না দিলে এর পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেসন, এখানে আমি 4 চামচ মতন বেসন দিয়ে দিলাম। আর লঙ্কাটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা আপনারা অল্প করে দেবেন। তো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম 1 কাপ জল, মেজারমেন্ট কাপের 1 কাপ জল দিলাম। আপনারা যদি বাটিতে হিসাব করে দেন তো 1 বাটি জল দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে, যেহেতু আমি এখানে বেসন দিয়েছি তো একটু দানা দানা থাকার কিন্তু ভয় থাকে, তো সেই জন্যে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব ভালো করে মেশাবেন, তাহলে একেবারে দানা দানা থাকবে না। এবার এতে দিয়ে দিলাম সুজি। আমি 1 কাপ জল দিয়েছি আর সুজি এখানে আমি হাফ কাপ দিলাম। যদি আপনারা 1 বাটি জল দেন তো হাফ বাটি সুজি দিতে হবে। এই মাপটা কিন্তু ঠিক রাখবেন, তাহলে কিন্তু খাবারটা একদম পারফেক্ট হবে। আর সুজিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে এই মিশ্রণটা ফাটাবেন ততই কিন্তু আমাদের খাবারটা খুব ভালো হবে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কিছু টাইমের জন্যে যাতে ফুলে যায়। তো কিছুক্ষণ পর আমি চলে এসেছি, 5 থেকে 6-7 মিনিট পর আমি চলে এসেছি। আর এখানে দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। তো এবার ভালো করে ফেটে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু ভালো। আমি 2 মিনিট ধরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এই সুজিটা ফুলে গেছে, ফেটানো ভালোভাবে হয়ে গেছে। আর লাস্ট মুহূর্তে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে ইনোও দিতে পারেন। তো বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে ফেটে নিতে হবে। বেকিংটা কিন্তু একেবারে লাস্ট মুহূর্তে দেবেন, মানে যখন খাবারটা করবেন তখনই দেবেন। তো এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এই খাবারটা তৈরি করব, তার জন্য একটা ছোট তড়কা প্যান নিয়েছি। এতে সাধারণত তড়কা দেয়। তো এতে আমি অল্প করে তেল দিয়েছি আর তেলটা অনেকটাই গরম হয়ে গেছে বলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ফোড়নে সর্ষে দিলাম। এবার 1 হাতার একটু বেশি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে 1 মিনিট পরে কিন্তু আপনারা উল্টে নেবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেরি করলে কিন্তু নিচটা পুড়ে যাবে। তো খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়। 1 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি। আর আমার এই তড়কা প্যানটা যেহেতু অ্যালুমিনিয়াম তো সেই জন্য একটু তেতে গেছে, কিন্তু খাবারটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আমি উল্টে নিয়েছি আর সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে নিচটা সুন্দরভাবে হয়ে যায়। আর তেলটা দিয়ে একটু চেপে চেপে খাবারটা করবেন, তাহলে দু সাইডটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একই প্রসেসে অল্প করে তেল দিয়েছি আর সর্ষে ফোড়ন দিলাম আর 1 হাতা এই মিশ্রণটা দিলাম। 1 মিনিট পর আমি এরকমভাবে চামচ দিয়ে উল্টে দেব আর সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবো যাতে নিচটাও সুন্দরভাবে হয়ে যায়। তেলটা দিয়ে একটু চেপে চেপে দেবেন, তাহলে খাবারটা দু সাইড দিয়ে সুন্দরভাবে ফুলে যাবে। আমি একটু এরকমভাবে চামচ দিয়ে চেপে চেপে করছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। একদম কম সময়ে খাবারটা কিন্তু তৈরি করা যায় বন্ধুরা, ঝটপট করা যায়। বাচ্চাকে যদি টিফিনে দিতে হয় তাহলে মিশ্রণটা গুলে রাখবেন আর সকালবেলায় ঝটপট তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে তৈরি হয়ে গেছে আমাদের খাবারটা। আমি এখানে 2 রকম চাটনি দিয়ে শেয়ার করেছি। এখানে গ্রিন চাটনি আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। সকালে ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারও আপনারা তৈরি করতে পারবেন। একটা ভেঙেও দেখাচ্ছি। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।